যারা নয়ন জলে গোবিন্দকে ডাকে গোবিন্দ কোনদিন তাদের মনে ভুলে যায় তারে। আরে গোবিন্দ তাদের ভুলে যায় না। যারা আরো আমার কাছে বলে আমার কেহ নাই, তুমি একমাত্র আমার আপন। ওগো তাদের আমি ভুলে যাই না। যারা আমার জন্য নয়ন বাড়ি ফেলে, যারা বলে না যে আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, এই জগতে যারা আমার নাম করতে করতে মনে ভাবে তাদেরকে আমি মায়া জালে সদাই রাখি, তাদেরকে আমি বিষ্ণু লোক দেখাই না। আর যারা আমার নাম করতে করতে তাদের সব থেকেও তারা সবকে বিনাশ করে দিয়ে বলে একমাত্র তুমি আমার আছো, তুমি ছাড়া আমার কেহ নাই গো। গোবিন্দ তাদেরকে বলে আমি আগে তার কাছে আমি ছুটে যাই, আমি তার কাছে আমি ছুটে যাই গো। এই কথাটার প্রমাণ নেবেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে অজামিল বিপ্রের সব ছিল, কি গো সব ছিল না? কিন্তু মৃত্যু কালে অজামিল কেঁদে কেঁদে বলল গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। বলো তুমি ছাড়া আমার আরে কে হবে। আমি জীবনে অনেক পাপ করেছি নারায়ণ, আমি সাধু গুরু বৈষ্ণবে ব্রাহ্মণ নারী চিনিলাম না, আমি জীবনে অনেক পাপ করেছি গো, কিন্তু আমায় মরণকালে যেন স্মরণ করি, যেন আমি মরণ কালে আমি স্মরণ করি। যেন হা কৃষ্ণ বলতে বলতে প্রাণ ছাড়তে পারি, যেন অন্তিম স্মরণ আমি করিতে পারি। তোমার চরণ ছাড়া আরে আমায় আর করুণা হরি আমায় চরণ ছাড়া করুণা হরি। গোবিন্দ তোমার চরণ ছাড়া আমাকে করো না গো। স্ত্রী পুত্র পরিজন সন্তান আমার বলতে তো কেউ নেই, শুধু তুমি আমার। আর এরা যারা এরা কেবলমাত্র মেলা দেখাই পরিচিতি গো, মেলা ভেঙে গেলে সবাই পালিয়ে যাবে, এরা যদি আমার হবে তাহলে আমি মরলে কেন? এরা কেউ যায় না, কেন আমি মরিলে এরা কেউ যায় না। কে বলে যায় না? সবাই যায়। হ্যাঁ ঠিকই তো, সবাই যায় ওই শ্মশান পর্যন্ত, ওরে সবাই যাবে শ্মশান পর্যন্ত এরা সবাই যাবে। মনে রাখবেন একটা কথা বলে গেলাম, সময় যদি বাঁচে বলে যাব। একটা মহারাজ 4টা বিয়ে করেছিল, আর সেই মহারাজ তাকে প্রশ্ন করেছিল যে তোমরা আমার কে স্ত্রী হবে।